আজ মদন মিত্রকে ইডির তলব। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব। কামারহাটিতে পুরসভা নিয়োগে বেনিয়মের অভিযোগ সামনে আসে। 125 জনের নিয়োগে বেনিয়মের অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানাই, আজ মদন মিত্রকে ইডির তলব। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব। কামারহাটিতে পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ। অনুপ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি অনুপের থেকে একবার জানবো, অনুপ ঠিক কি কি অভিযোগ রয়েছে এবং কি জানা যাচ্ছে? আজ কি মদন মিত্র আসবেন? পৌর নিয়োগী দুর্নীতি মামলা, সেই মামলায় মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক তাকে তলব করা হয়েছিল। তিনি আসবেন 11টার সময়, এমনটাই ইডি সূত্রে খবর। এবং তাকে কামারহাটি পৌরসভায় 125 জনের বেনিয়ম ভাবে চাকরি দেওয়া হয়েছিল। তার বদলে লক্ষ্য করা গেছিল যে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করেছিল। তার থেকে তথ্য পেয়েছিল 125 জনের চাকরি অয়নশীল মদন মিত্রের কথায় দিয়েছিলেন এবং সেখানে কিন্তু যে টাকার লেনদেন হয়েছিল এবিএস ইনফোজিন প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে, সেটা কিন্তু মদন মিত্রের পরিবারের মাধ্যমে হয়েছিল। এবং সেইখানে মদন মিত্রের 2 ছেলে এবং স্ত্রী তাদেরকেও ইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আইটি সম্পর্কিত ফাইল সম্পর্কে জিজ্ঞাসাবাদ তথ্য চাওয়া হয়েছিল, অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। সেই সমস্ত তথ্যের পাশাপাশি অয়নশীলের যে বক্তব্য ছিল সেই পরিপ্রেক্ষিতে মদন মিত্রকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় দফায় দেখা যাবে মদন মিত্রের পরিবারের সদস্য, অর্থাৎ মদন মিত্রের 2 ছেলে, একদিকে শুভরূপ দত্ত মিত্র, অন্যদিকে স্বরূপ মিত্র, তারা যে বয়ান দিয়েছিল এবং তার স্ত্রী অর্চনা মিত্র যে বয়ান দিয়েছেন, সেই বয়ান অনুসারেও কিন্তু মদন মিত্রের বয়ান মিলিয়ে দেখা হবে। এবং সব মিলিয়ে বলা যায় অয়নশীলের যে বক্তব্য ছিল যে 125 জনের যে চাকরি কামারহাটি পৌরসভায়, যেখানে কিন্তু মদন মিত্রের কথা তিনি দিয়েছিলেন এবং সেখানে কিন্তু অর্থের বিনিময়ে চাকরির কথা উল্লেখ করা হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতেই মদন মিত্র তাকে তলব করা হয়েছে এবং তিনি আজকে আসবেন। তাকে ইডির পক্ষ থেকে 2 জন আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই ইডি সূত্রে খবর। বেশ, আর এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন, ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হয়।